মাইক্রোসফট অফিস ইউজ করতেছেন কিন্তু আপনারা প্রবলেমে পড়ছেন না, এরকম মানুষ কিন্তু আসলে খুব কম আছে। কারণ আমি নিজেও কিন্তু মাইক্রোসফট অফিস ইউজ করছি, আমি নিজেও কিন্তু অনেক প্রবলেমে পড়ছি, কিন্তু মাইক্রোসফট অফিসের যে প্রবলেমগুলো সেটা সলভ করতে কিন্তু আসলে অনেক টাইম লাগে, অনেক সময় আসে, অনেক সময় আবার চলে যায়, আবার আসে, আবার প্রবলেম সলভ করতে হয়। এরকম ভাবে আসলে প্রবলেমগুলো সলভ করা আর চালানো আসলে পসিবল না। অনেকেই আছে যারা টেক ভার্সন ইউজ করে, যার কারণে এই প্রবলেমগুলো একটার পর একটা আসতেই থাকে, আর সমাধান করেও আসলে কুলানো যায় না। সেই ক্ষেত্রে আমরা তো কিন্তু আবার পেড ভার্সনগুলো আসলে ইউজ করা আসলে পসিবল না, কারণ হলো আমরা এখন বিজনেসম্যান না। বিজনেসম্যানের ক্ষেত্রে কিন্তু পেড ভার্সনগুলো আসলে ইউজ করাটা খুব কঠিন হয়ে যায়, কারণ হলো টাকা অনেকগুলো মান্থলি গুনতে হয়। টেক ভার্সনগুলো এবং কি পেড ভার্সনগুলো আসলে ইউজ করার কি বা দরকার, সেটা হলো মাইক্রোসফট নিজেই কিন্তু আমাদেরকে ফ্রি ভার্সনগুলো ইউজ করার জন্য দিতেছে। মাইক্রোসফট অফিসটা আপনারা কিভাবে ফ্রিতে ইউজ করতে পারেন সেই জিনিসটা আমি এই ভিডিওটির মাধ্যমে আমি শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি আছি আপনাদের সাথে শাহিদুল চৌধুরী, আর আপনাদের শাহিজুল প্রিমিয়াম চ্যানেল। যারা যারা এই চ্যানেলটি নতুন দেখতে পেয়েছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রিলেটেড ভিডিও দেখার জন্য হলেও। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা মাইক্রোসফটের যতগুলো অ্যাপস আপনারা মাইক্রোসফট অফিস ফ্রিতে ব্যবহার করার জন্য আপনাদের ল্যাপটপ বা আপনাদের পিসিতে চলে আসবেন। তো বেসিক্যালি আমি আমার পিসিতে চলে আসছি। তো আসার পর আমাকে যেটা করতে হবে সেটা হলো আমি আমার যে একটা ব্রাউজার আছে এই ব্রাউজারটা আমি ওপেন করে নিব। আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত ব্রাউজারটা আপনারা ওপেন করে নেবেন। তো আমি আমার ব্রাউজারটি ওপেন করে দিছি। তো ব্রাউজারটি ওপেন করার পর আমাদের ব্রাউজারে আমরা চলে আসছি অলরেডি। তো আমি ব্রাউজারে সার্চ করব মাইক্রোসফট সফট 365 ফ্রি। ওকে, এন্টার। আমি আমার ইংলিশ সিলেক্ট করে নেবো, যেহেতু আরবিয়ান কান্ট্রিতে আছি, আরবি দেখাইতে পারে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা মাইক্রোসফট 365 এটাতে যাব না, আমরা যাব প্রথমটাতে। আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি মাইক্রোসফট 365 অনলাইন। তো এটাতে আমরা ক্লিক করতেছি। তো ক্লিক করার পর ইউজ মাইক্রোসফট 365 অ্যাপস ফর ফ্রি অন দা ওয়েব। তো যাই হোক, আমি আমার সাইন ইনে ক্লিক করবেন না, সাইন আপ ফর ফ্রি এটাতে আপনারা ক্লিক করবেন। খেয়াল করবেন, এটাতে যদি ফ্রি না ক্লিক না করেন তাহলে কিন্তু ওইটা আসলে ফ্রি না, এইটা ফ্রি। তো এটাতে আমরা ক্লিক করতেছি, যেটা ফ্রি। একটু টাইম নেবে কারণ নেটের স্পিড অনেক স্লো। তো আমাদেরকে বলতেছে যে আপনারা কি আসলে আপনাদের যে আগে যে সাইন ইন করতে আপনার কি আগে অ্যাকাউন্ট খোলা আছে নাকি আপনারা নতুন করে অ্যাকাউন্ট খুলবেন। তো আমরা যেহেতু নতুন, তো আমরা নতুনই খুলবো। গেট এ নিউ ইমেল অ্যাড্রেস এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমি আমার কাঙ্ক্ষিত যে নামটা দিয়ে দেব। ধরেন আমি আমার একটা নাম দিতেছি। তো নামটা কমপ্লিট হওয়ার পর আমি আমার যে দেখতেছেন আমরা আমরা ক্রিয়েট করতেছি মাইক্রোসফটে একটা অ্যাকাউন্ট। আমরা নেক্সটে ক্লিক করব। তো এখন বলতেছে আমার একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য, ওইটা যে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। তো এখন আমি একটা পাসওয়ার্ড টাইপ করতেছি। তো আমরা পাসওয়ার্ডটা এখানে যেটা দেওয়া আছে যে এটা থাকবে। যাই হোক, আমি নেক্সটে ক্লিক করতেছি। তো এখানে বলতেছে পাসওয়ার্ডটা সেভ করার জন্য, আপনারা সেভ করে নেবেন যদি চাইলে সেভ করতে পারেন, বা আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই পাসওয়ার্ড এবং যে এটা এখানে যে একটা সাইজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমার যে মেলটা আমি এখন ক্রিয়েট করতেছি এটা। তারপর দেখতে পাচ্ছেন outlook.com, এটাতে আপনারা খেয়াল রাখবেন, এটা আসলে এভাবেই মাইক্রোসফটের। তো আমি যেহেতু সৌদি আরব কান্ট্রিতে আছি, সৌদি আরব আমার বার্থডে আমি গুলো সিলেক্ট করতেছি। আপনাদের যে কোনো একটা দিয়ে দিবেন, আমি বাস এটা আমার রিয়েল না, আপনারা আবার রিয়েল মনে করবেন না। নেক্সটে ক্লিক করতেছি। আসলে আপনি কি রোবট কিনা আসলে এটা চেক করতে চাইতেছেন প্লিজ। আচ্ছা, আমি
অডিওতে আপনারা দিবেন না, আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো এখানে বলতেছে আসলে এই যে আটটা দেখতে পাইতেছেন এটা আসলে ওই দিকে, আমি দেখতে পাই, আমি সিলেক্ট করতেছি এই যে এটা, এই যে ওই দিকে দেখাইতেছে না, এটা আসলে ওই দিকে। আপনার এইভাবে আসলে রোবটটা কাজ করে। আমি সাবমিটে ক্লিক করতেছি, তো অটোমেটিকলি সাইন ইন হয়ে গেছে। অনেক সময় একটু টাইমও লাগে, আপনারা একটু দেখে নেবেন। তো অলরেডি আমাকে সাইন ইন ভেরিফাই হয়ে গেছে, আমি অলরেডি। আচ্ছা, এটা আসলে ওই যে ইউজার নেম দেওয়ার জন্য বলতেছে, নেক্সটে ক্লিক করব। ডোন্ট শো দিস এগেইন, ওকে। আমি এটাকে ক্লিক করে ওকে করে দিতেছি, আপনারা সেম ভাবে করবেন। ওকে, আমি ওকে করতেছি। অ্যাড এ নোট অ্যাবাউট ইউর মাইক্রোসফট অ্যাকাউন্ট, ওকে, আমি ওকে করতেছি। ওইখানে যায় আসলে যে কাজগুলো আপনারা দেখতে পাবেন, এখানে দেখতে পেতেছেন, এখানে যতগুলো আছে আপনারা সবগুলো ফ্রিতে পেয়ে যাবেন। আর এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, আমাকে ওয়েলকাম জানাইতেছে কারণ আমি নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এখনই। ওকে, ক্লিক, ওকে, আমাকে বলতেছে যে এগুলা ফ্রিতে ইউজ করা যাবে। তো আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হলো এই যে দেখতে পাইতেছেন 3 KB, 3.3 KB ইউজ, মানে আমি 5 GB পর্যন্ত আমি আমার যে মাইক্রোসফটের যে কাজ করে করে আমি এখানে রাখতে পারবো ইজিলি। এটা আপনাদেরকে এখানে বলতেছে। তো এটা ডাইরেক্টলি আপনি যতগুলো কাজ করবেন সবগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন ইজিলি, আপনি ফ্রিতে। কিন্তু আপনার সমস্যা হলো একটা, আপনি এখানে আপনার যে ইন্টারনেট অবশ্যই আপনাদের অ্যাক্সেস রাখতে হবে। আর যেটা আপনাদের যে মেলটা, এই যে আপনাদের মাইক্রোসফটের যে মেল আউটলুক, ওইটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর পাসওয়ার্ডটা যদি আবার লগ ইন করতে হয়, আপনাদের পাসওয়ার্ডটা টাইপ করে তারপরে লগ ইন করতে পারবেন, আউট করে রাখতে পারবেন। এখানে আপনাদের সবগুলো ইউজ করতে পারবেন। দেখতে পাবেন, আমি যদি একটা ফুললি ওপেন করি, আপনারা দেখতে পাচ্ছেন সেম, বাস আপনারা এটাতে ফ্রিতে পেয়ে যেতেছেন। এটাই সবচেয়ে বড় ইজি। আমি পেজটা ওপেন করতেছি। তো দেখতে পাইতেছেন এখানে সবগুলো কাজ আপনি ইজিলি করতে পারবেন, সবগুলো আপনার শো করতেছে। এখানে আসলে কোনো লক হওয়া বা কোনো প্রবলেম হওয়ার কোনো আসলে সম্ভাবনা আসলে নাই। তো আপনারা বুঝতে পারতেছেন। তো ভিডিওটি এখানেই শেষ করতেছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।